আমরা মা বাড়ি থেকে বাড়ি চলে আসছি, তো প্রচন্ড খারাপ লাগছে। কি করবো, বাড়িতে আসতেই হবে, কাজ রয়েছে, পড়ানো রয়েছে, নিজের পড়া রয়েছে। তো এটা হলো বৃহস্পতিবারের দিনের ব্লগ। বৃহস্পতিবার দিন সকালবেলা আমরা মা বাড়ি থেকে বাড়ি চলে এসেছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা কি করবো, ওই দিনকে বাড়ি চলে আসবো, তাই সেই কারণে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম। ওই তখন কটা বাজে, 5টা নাগাদ ঘুম থেকে উঠেছি। তো কি করবো, ঘুম থেকে রেডি হয়ে ঝটাপট আমরা চলে এসেছিলাম স্টেশনে এসে ট্রেনের জন্য প্রায় 15 থেকে 20 মিনিট তো দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থাকার পর ট্রেন আসলো, তারপর আমরা ট্রেনে উঠে গেলাম। উঠে নিয়ে তো দেখি এটা তো লালগোলা ট্রেন, মানে কি বলবো, ভিড় তো হবেই প্লাস ঝামেলা, এই দুটো জিনিস থাকবেই। তো জায়গা তো পাইনি, তাই একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে তাই একটু ফটো তুললাম, একটু ভিডিও করছিলাম। তো তারপরে আমরা নেমে গেলাম স্টেশনে। তো তোমরা দেখে বলো স্টেশনটা তোমরা চিনতে পারছো কিনা, কোন স্টেশন। তো তারপরে কি করব, নেমে গিয়ে টোটোতে করে আমরা বাড়ি আসলাম। তো বাড়ি এসেই মনে পড়ে যে নীলের কথা, কিন্তু তখনও ঘুমাচ্ছিল, তো ঘুমিয়েছিল। তো আমি বাড়ি আসলাম, তো মা বললো তাহলে একটু মাংস নিয়ে আয়। আমরা তো মা বাড়িতে গিয়ে খেলাম, তোর বাবা তো আর খেতে পারেনি। তারপরে গিয়ে মাংসটা কিনে নিয়ে আসলাম আমি, ধুয়ে টুয়ে দিয়ে। তারপরে মা বললো যে ঘরটা তো 2 দিন মোছা হয়নি, তাহলে তুই একটু মুছে দে। তো আমি ঘরটা মুছে দিলাম, ঝটাফট করে মুছে দিয়ে তো ভাবলাম একবারে স্নানটাই করে নিই, অনেক বেজেও গেছে। তারপরে আমি স্নান টান করে নিলাম। তো স্নান টান করে এসে পুজো টুজো দিয়ে নিলাম। পুজো দেওয়া হয়ে গেলে তারপরে একটু বসেছিলাম। তো তখন আমার মানে আমার হাজবেন্ড ফোন করলো। তো ও আমাকে বলছে একটা জিনিস দেখবো, তো দেখো এই দেখো আমি পাপড়ি চাট খাচ্ছি। তো বললো যে খেতে খুব সুন্দর লাগছে। আমি বললাম খাও। তা ওর সাথে কথা বলার পরে একটু নীল আসলো, মানে আমার দিদির ছেলে, চিনতেই পারছো, যারা আমার ব্লগ দেখো মাঝে মধ্যে তারা তো জানোই। তো আসলো, ওর সাথে একটু খেলা করছিলাম। খেলতে খেলতে মা বললো যে মাংস কষা হয়ে গেছে, তুই তা খা একটু। তাই আমি একটু নিয়ে খেলাম। খেয়ে দিয়ে তো মা রান্না হয়ে যাওয়ার পরে একেবারে ভাত টাত খেয়ে নিলাম। তারপরে তো আমি পড়াতে যাব, কারণ যেহেতু আমার সকালে একটা পড়ানো থাকে, বিকালে একজনকে পড়ানো থাকে। তো সকালে যেহেতু পড়াতে যদি পারিনি, তো ভাবলাম একবারে দুপুরবেলায় দুজনকে পড়িয়ে দিই। তো ওকে একবার গেলাম 2টোর সময় পড়াতে, আর একজনকে গেলাম 4টের সময় পড়াতে। 4টের সময় যখন ওদের বাড়িতে পড়াতে গেলাম, তো ওর মা দেখি একটু ওই লেবু মাখা করেছে, তাই বলছে তুমি নাও একটু খাও। তো খেয়ে আমার এত ঝাল লেগে গেছে। তারপরে আবার আমি ওকে বললাম তাহলে আমাকে 2টো সন্দেশ দে। ওদের বাড়িতে আগে পুজো হয়েছিল, তো আমাকে 2টো সন্দেশ দিল। তারপরে খেয়েটে আমি ওকে পরিয়ে টরিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পর আমার প্রচন্ড খিদে পেয়েছিল, যেহেতু আমি দুপুরে পড়াতে গেছি আর খাইনি দুপুরবেলায়, সকালে খেয়ে গেছিলাম। তো আমি বাড়ি এসে কটা ভাত খেয়ে নিলাম তাড়াতাড়ি করে, 2টো ভাত খেয়ে নিয়ে তো মা বললো রুটিটা করবো যেহেতু, তুই তাহলে একটু আটাটা মেখে রাখ। তারপর আমি আটাটা মেখে দিলাম। দেখো বন্ধুরা, একটা কথা বলি, ছেলেরা ভাবে যে কোনো কাজ করতে হয়তো 1 সেকেন্ড টাইম লাগে। যেমন এখন আমি দেখাচ্ছি ভিডিওতে তুড়ি মেরে কি আদৌ এইভাবে সব কাজ সম্ভব? কিন্তু ছেলেরা কিন্তু এটাই মনে করে। বলো আমি ঠিক বললাম কি ভুল বললাম, একটু কমেন্ট করবে, ঠিক আছে? তো রুটি মেখে আসার পরে, মানে আটাটা মেখে আসার পরে আমি এই ঘরে আসলাম। তো মা বললো আমি নাইটি করেছি, তুই 2টো হুক লাগিয়ে দে। তো আমি তাড়াতাড়ি করে হুক বোতামগুলো লাগিয়ে দিলাম। তো লাগিয়ে দেওয়ার পরে উনি ফোন করলো। তো ফোনে একটু কথা বলছিলাম, তারপরে আমি খেতে গেলাম। তো খাওয়ার ভিডিওগুলো কিছু করতে পারিনি, তখন আর ভালো লাগছিল না, কারণ সারাদিনের ক্লান্তি। তো তারপরে আমি ওনার সাথে কথা বলতে বলতে কখন আমিই নিজে ঘুমিয়ে গেছি সেটা আমারও খেয়াল নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো।